বিসমিল্লাহির রহমানির রহিম। যার জন্যই আজকের মুসলিম সমাজ তাওহীদ কি এ বিষয়ে তাদের জ্ঞান নেই বললেই চলে। তাওহীদের সাক্ষ্য প্রদান করার জন্য আমরা যে কালিমায়ে শাহাদাতকে পাঠ করি সেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নেই কোনো ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এর যে মর্ম কথা ব্যাখ্যা আজকের মুসলমান সমাজ যদি উপলব্ধি করতে পারত তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দকে, এই বাক্যের প্রতি ঈমান আনার ফলে সে কখনোই কোনো মানুষের রচিত পথ ও পদ্ধতিতে তার জীবনকে পরিচালনা করত না। যখন এই বাক্য পরিবেশন করত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি শাহাদাত পাঠ করছি, আমি সাক্ষ্য দিচ্ছি নেই কোনো ইলাহা আল্লাহ ছাড়া। এই ইলাহা শব্দটা শাব্দিক, আবিধানিক এবং এর যে ব্যাপক অর্থ, এইগুলো যদি মুসলমান সমাজের হিতাহিত জ্ঞান থাকতো তাহলে আজকের নারী পুরুষ সবাই এই রুজি উপার্জনের জন্য পাগলা কুত্তার মতো ছোটাছুটি করতো না। তথা আজকের মুসলমান নারী পুরুষ তাওহীদ কি এটা বোঝে না বলে, তথা তাওহীদের যে পাঠ রয়েছে, যে তাওহীদুর রুবুবিয়াহ, তাওহীদু উলুহিয়াত এবং তাওহীদে আসমা ওয়াস সিফাত, এই তিনটি যে পাঠ, এই তাওহীদের হিতাহিত জ্ঞান যদি আজকের মুসলমান নারী পুরুষের থাকতো তাহলে সে সদা সর্বদা এটাই ভাবতো, আমার জীবন, আমার উপার্জন, আমার খাওয়া পড়া, আমার মৃত্যু সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং ইচ্ছায়। কিন্তু মুসলমানদের এই তাওহীদ বিষয়ে জ্ঞান না থাকার ফলে আজকে অধিকাংশ নামাজি ও বেনামাজিতে পরিণত হয়ে যায়, তাওহীদ সম্পর্কে সচেতন না থাকার ফল। যদিচ আমাদের সমাজে নামাজ বিষয়ে মানুষ যেভাবে আলোচনা করা হয় মানুষের সামনে, নামাজ বিষয়ে মৌলবি মাওলানা আলেম ওলামারা যেভাবে মাসাইল পরিবেশন করেন, এই তাওহীদ বিষয়ে যদি তাদের শিক্ষা দেওয়া যেত প্রাথমিক লেভেলে, যদিচ তাওহীদ আগে, তাহলে আজকের মুসলমান সমাজ এই তাওহীদের বরকতে, তাওহীদের বরৌলতে তারা তাদের ইসলাম খানাকে টিকিয়ে রাখতে পারত বলে আমার তদন্ত। অর্থাৎ এই তাওহীদ সম্পর্কে এক তো মুসলমান সমাজে 998-99 জন মুসলমান বেনামাজি, দ্বিতীয়ত নামাজিদের মধ্যে 999 জনই তাওহীদ সম্পর্কে অজ্ঞাত, তাদের হিতাহিত জ্ঞান নেই।